আজকে ৩রা জুন ২০২৬ আমরা এসছি গুঞ্জি থেকে ওম পর্বত দর্শনেতে। পরিষ্কার ওমকার রূপ দেখা যাচ্ছে এখন ওম পর্বত। কালাপানিতে এই মন্দিরটা হচ্ছে কালী নদীর উদ্গম স্থল। এখানে মূর্তির পাশেই অরিজিনাল কুণ্ডটা রয়েছে, যেখান থেকে জল নির্গত হয়ে নিচে নেমে আসছে। কালী নদী, এই জলের ধারা নিচে চলে গিয়ে মূল ধারার সাথে মিশেছে। ওপরে যে একটি গুহা দেখা যাচ্ছে, ওটি ব্যাস গুম্ফা বলা হচ্ছে। গুঞ্জিতে আমরা এই আদি কৈলাস হোমস্টেটাতে ছিলাম। আমাদের এখানে 3টে গাড়ি আর একটা গাড়ি এগিয়ে গেছে, 4টে গাড়ি। গুঞ্জির প্রকৃতিও খুব সুন্দর। এটা নারায়ণ আশ্রমের এই দ্বারটি হচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রীদের পায়ে চলার রাস্তার দ্বার। এই সিঁড়ি দিয়ে নেমে এসে এই পায়ে চলার রাস্তা দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা করতেন। এই কৈলাস মানস সরোবর যাত্রার দ্বার নারায়ণ আশ্রমের বাগান, নারায়ণ আশ্রমের প্রাচীন মন্দির নারায়ণ মন্দির। অনেক বড় জায়গা নিয়ে ওপরে রয়েছে মেডিটেশন সেন্টার। এটা নারায়ণ আশ্রমের ভোজনালয়, খাবার জায়গা। বনানিধি মেডিটেশন সেন্টার থেকে নেমে আসছে। এটা নারায়ণ মন্দিরের ব্যাক সাইড। এটা ভজন কুটির। এই বাড়িটা গত বছর এসে দেখেছিলাম তৈরি হচ্ছে। এখানে দিবারাত্র অহরাত্রি রাম নাম হয়। শ্রীরাম জয় রাম। নারায়ণ আশ্রমের নারায়ণ মন্দির। নারায়ণ মন্দির বহু পুরনো মন্দির। আমরা এখন নারায়ণ আশ্রমে। এইখান থেকে এটা আমাদের গ্রুপেরই একটা ঘরের ছাদ থেকে তুলছি। পুরো জায়গাটাকেই দেখা যাচ্ছে। ডান দিকে ভজন কুটির আর 2টো গম্বুজওয়ালা, ওটা হচ্ছে নারায়ণ মন্দির। নারায়ণ আশ্রমে এই ঘরগুলো অ্যাটাচ বাথ। আমাদের এইখানেতে 2টো ঘর দেওয়া হয়েছে, আর এই পাশেই আর একটা ঘর দেওয়া হয়েছে অ্যাটাচ বাথ। সামনেতে জঙ্গল, কিন্তু মেঘ থাকার জন্য বরফের ভিউটা দেখা যাচ্ছে না। আমরা আজকে নারায়ণ আশ্রম থেকে যাচ্ছি পঞ্চচল্লী বেস ক্যাম্পের
দাতু গ্রামে। সেখানে আজকে আমাদের রাত্রিবাস। আজকে 4 তারিখ 4 জুন 2026। এখানে একটা জলপ্রপাতকে দেখবার জন্য আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়েছে। এই জলপ্রপাতটা আছে, এই নিচে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা পেরিয়ে আমরা ডান দিকের রাস্তা দিয়ে দাতু ধর্মা ভ্যালি যাব। আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্পের যে দাতু ভিলেজ পৌঁছবার আগে এখানে দুপুরে লাঞ্চ করলাম। গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এরা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এই দাতু গ্রামে এখান থেকে ভোর 4টে, এখন 15, পঞ্চচুল্লিকে দেখতে পাচ্ছি চাঁদের আলোয়। ডান দিক থেকে অল্প দেখা যাচ্ছে ভীম, এই যুধিষ্ঠির, তারপরেতে ভীম, মাঝে অর্জুন, তারপরে নকুল এবং বাঁদিকে শেষ সহদেব সিংহ। অসাধারণ লাগছে এই অন্ধকারে চাঁদের আলোয় পঞ্চচুল্লিকে। পঞ্চচুল্লির এক একটি শৃঙ্গের ওপর সূর্যের আলো পড়ছে। দিনের প্রথম সূর্যালোকে পঞ্চচুল্লি অপূর্ব। 5টা শৃঙ্গের ওপরেতেই সূর্যালোক পড়েছে। এখান থেকে যুধিষ্ঠির শৃঙ্গটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং ওই যে 4টে পিক যুধিষ্ঠির শৃঙ্গে, তাকে বলা হয় যুধিষ্ঠির মুকুট, এবং নিচে একটা কালো খাঁজ দেখতে পাওয়া যাচ্ছে বরফের মাঝে, ওটাকে বলা হয় যুধিষ্ঠির সিংহাসন। এখান থেকে পঞ্চচুল্লির 5টা পিককেই সুন্দর দেখা যাচ্ছে। একটু মেঘ এসে গেছে সামান্য, কিন্তু পিকগুলোকে সবই দেখা যাচ্ছে। এখান থেকে পঞ্চচুল্লির 5টা পিককে সুন্দর দেখা যাচ্ছে। শুধু যুধিষ্ঠির এবং ভীমের মাঝখানে এক টুকরো মেঘ দেখা যাচ্ছে। রাজু এগিয়ে যাচ্ছে 0 পয়েন্টের দিকে। আজকে মোটামুটি ঝকঝকে ওয়েদার, পঞ্চচুল্লিকে পরিষ্কার দর্শন। নিচে দিয়ে ধৌলি গঙ্গা পঞ্চচুল্লির গ্লেসিয়ার থেকে বেরিয়ে আসছে। আমাদের বাকি অমিতবাবু, রমেশদা পিছনে আসছেন। আরও পিছনে 2জন মহিলা আছেন, স্বপ্নাদি এবং শুক্লাদি। এই পঞ্চচুল্লি বেস ক্যাম্পের যে রাস্তাটা দুভাগ হয়েছে এক জায়গা থেকে। আগেরবার আমি নিচের রাস্তা দিয়ে গেছিলাম, সেখানে বেস ক্যাম্প পড়েছিল, যে টিনের ইগলুগুলো করা ছিল সেখানে, কিন্তু সেই রাস্তা নিচে। এবারে আমরা উপরের রাস্তা দিয়ে এসেছি, ফলে বেস ক্যাম্প আমরা দেখতে পেলাম না। এখন 0-র দিকে অনেকটা এগিয়ে এসেছি। এই ওপরের রাস্তা, এটা আমরা ভুল করে চলে এসেছি। যদিও এই রাস্তা দিয়েও 0 পয়েন্টে যাওয়া যায়, কিন্তু বেস ক্যাম্পটা এই রাস্তায় পড়লো না, ওটা মাঝে নিচের রাস্তায় পড়েছে। পঞ্চচুল্লির বেস ক্যাম্প ভ্যালিতে এই ভেড়ার পালটা।
এরা পঞ্চচুল্লি বেস ক্যাম্পের রাস্তা আমরা মিস করেছি। আমরা ওপরের রাস্তায় বেস ক্যাম্প ছাড়িয়েও আমরা চলে গিয়েছিলাম। এখন আমরা ফিরে পড়ছি। দোক্তু থেকে পঞ্চচুল্লি বেস ক্যাম্পের যে রাস্তা চলে গেছে, এই জায়গাটাতে এসে দুটো ভাগ হয়ে গেছে। নিচের রাস্তাটা বেস ক্যাম্প হয়ে জিরোর দিকে গেছে, ওটাই সঠিক রাস্তা। আর ওপরের রাস্তাটা, ওটা দিয়েও জিরো যাওয়া সম্ভব, কিন্তু বেশি চড়াই ভাঙতে হয় এবং রাস্তার দূরত্ব বেড়ে যায়। আস্তে আস্তে সেই ভগবান সুবিধে, সেই অমৃত সুবিধে চলে যাচ্ছে। মাস্টারমশাই শব্দের বাঁধুনি দিয়ে এইভাবে তিনি বাক্য রচনা করেছেন, যে বাক্য মানুষের মনে গেঁথে গেছে। এই অমৃতটা কি? অমৃতটা হলো আমাদের যে বহির্মুখী মন, যে মন সবসময় ওই মাংকির মতো এক ডাল থেকে আরেক ডালে ওই লাফাচ্ছে কামনা বাসনা সেই ডালে, সেই বহির্মুখী মনকে অন্তর্মুখী করে ক্রমশ ভাগবতমুখী করা, সেটাই যেন অমৃত। তাই শ্রীমৎ স্বামী ভূতসানন্দজি মহারাজ তিনি বলেছেন যে কথামৃতের মূল বিষয় হচ্ছে ভগবান ও ভগবান প্রাপ্তির উপায়। কি করে আমাদের ভববন্ধন মোচন হবে? কি করে আমরা জন্ম জন্মান্তর ধরে যে অন্ধকারের চোরাগুলিতে ঘুরপাক খাচ্ছি, তার থেকে নিবৃত্তি হবে? কি করে আমরা আসক্তি শূন্য হয়ে এই সংসার সমুদ্রে জীবন্তরী ভাসাবো? কি করে আমাদের মনের যাবতীয় সংশয় দূর হবে? এবং অবশ্যই শত সহস্র সাংসারিক সমস্যার মধ্যেও আমরা ভগবতমুখী হয়ে অপার শান্তির খোঁজ পাবো। তাই যেন কথামৃতের প্রতিটি ছত্রে ছত্রে ভেসে উঠেছে। শ্যামলাতালে আজকে 7 তারিখে বিকালের দিকে এরকম বৃষ্টি শুরু হলো, শিলাবৃষ্টি, ঝরঝর করে শীত পড়ছে। শ্যামলাতাল। শ্যামলাতাল।
বিবেকানন্দ আশ্রম। ডিসপেন্সারি পাশের এই বিল্ডিংটাতে, এটা শতবর্ষ পুরনো একটা বিল্ডিং, এই বাড়িতে আমরা ছিলাম। শ্যামলাতালের মন্দির, ঠাকুর মা স্বামীজির মন্দির, নিচে লাইব্রেরি হল।